আমরা ভোটারদের একটা প্রবলেমে ছিলাম, বেতন নিয়ে বিগত সরকার তাদের বেতন দিয়ে দেন 1300 উপরে স্টাফ আর 9 মাস যাবত বেতন পায় না। আমরা গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আগে ওনার সাথে আলাপ করেছিলাম, আমরা 21 কোটি টাকা পেয়েছি। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইলটা সাইন করতে পাঠিয়েছি, আশা করি এর মধ্যে তিনি করেছেন। আমরা ভোটারদেরও 3 মাসের বেতন দিয়ে দিচ্ছি, আমাদের এই কার্যক্রমটা চালু থাকবে, সমস্যাগুলি সমাধান করে আনতেছি। সম্মানিত চিকিৎসক, কিন্তু আমি অনেকের বক্তব্য শুনলাম সামনে, যা কাউকে দোষারো, আই ডোন্ট ওয়ান্ট টু ফলো এনি রেট্রোগ্রেটিভ থট অফ দিস থিং। আমরা কি করতে পারি এটি আমাদের দেখতে হবে, অতীতের সমালোচনা করে তো আমাদের লাভ নেই, আমাদের কাজটা দেখতে হবে। অতীতে অনেক ব্যর্থতা ছিল, আপনারা জানেন, প্রাইভেটে কিনবে না, পাবলিকে কিনবে, বিদেশ থেকে নিবে না, প্রাইভেটে কিনবে, বা অনেকে সতর্কহীন অবস্থায় ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলেও টিকা কার্যক্রম বিশ্বের পরে কোন টিকা কার্যক্রম হয় না, তারা এরপর প্রায় 2 বছর ক্ষমতায় ছিল। এই এমআরএ টিকার কোন কার্যক্রম তারা গ্রহণ করেনি। দেশে প্যান্ডেমিক যেহেতু জিনিসকে মোকাবেলা করার জন্য সাফিসিয়েন্ট আইসিইউ ছিল না, নিউনেটাল ভেন্টিলেটর ছিল না, আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর দেয়নি, কোন জিনিসই বাচ্চাদের নিউমোনিয়া স্টেজিক্যালি কি ট্রিটমেন্ট দিতে হবে কিছুই ছিল না। একটা বাচ্চা যখন মারা গেল মহাখালীতে ফার্স্ট মার্চের শেষ দিকে, তখন থেকে আমাদের এটা নিয়ে হুঁশিয়ার হয়ে আমরা সাথে সাথে এই জিনিসটার উপর নজরদারি করলাম, খোঁজ নিয়ে দেখলাম আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা নেই। যাই হোক, আমি বাড়াইতে চাই না, আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্ন ভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরো আসতেছে। আমরা টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। এর মধ্যে আপনারা জানেন টিবি টিকা ছিল না, সেটা আমরা সহজে টিবি টিকা পাইলাম, আমার সিরিঞ্জ নেই, মানে যে রিপোর্ট আমাকে সিরিঞ্জে দিয়েছে ডাইরেক্টর, মানে ওনাকে আমি ট্রান্সফার করে ফেলেছি, ক্লোজ করেছি, সম্পূর্ণ ভুল একটা তথ্য দিয়েছে। পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে খবর নিয়ে দেখি টিকার সিরিঞ্জ নেই। সাথে সাথে প্রডিউসারের সাথে যোগাযোগ করে গতকাল থেকে টিকার সিরিঞ্জ আমরা 11 লক্ষ সিরিঞ্জ 0.05 আমরা কালেক্ট করেছি গতকাল, এবং কালকের মধ্যে আজকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, যাতে করে ওই টিবি টিকাটাও যাতে চলে আর কি। আল্লাহর মধ্যে আমরা এই পর্যন্ত যে জায়গাতে এসেছি, কোনো টিকারই আমাদের অ্যান্টি রেবিস সহ কোনো অভাব কোনো উপজেলাতে নাই। থাকার পরেও যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেয়, আমি গতকাল আপনারা যারা খুলনা গিয়েছিলাম ওখানে আমি ধরেছি, এবং আই এম গোয়িং টু ক্লোজ দ্যাট সুপারিনটেন্ডেন্ট দ্যাট প্লেস 250 হাসপাতালে, ওখানে রোগীদের কাছে টাকা নেওয়া হয়েছে, আসতেছে এই কাজটা করেছে। আপনারা জানেন যে একটি ফেসিবাদের বেশ দূষণরা যে হারে বিগত দিনগুলিতে দুর্নীতি করেছে, টেন্ডারে যে দুর্নীতি করেছে, আউটসোর্সিং এ যে দুর্নীতি করেছে, এগুলিতে একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের ডাক্তাররা, যেমন আপনার ধরেন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ওনাকে যে কোম্পানি হলো সম্পূর্ণ টেন্ডারের কারণে, আমাদের জাহিদ সাহেবকে হুমকি দিয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে, আমাদের আরো কিছু কর্তৃপক্ষ ডাক্তার, এই যে ইয়েতে যে ঘটনাটা ঘটলো আমাদের শরীয়তপুরে, এগুলির পিছনে একটা মানে স্বার্থান্বেষী মহল কাজ করতেছে, যারা আমাদের ডাক্তারদেরকে টার্গেট করেছে যে দেশকে তো ডাক্তাররাই কাজ করে, তাদের জন্য আমরা দুর্নীতি করতে পারি না। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় আলাপ করেছি, আমাদের কোন ডাক্তাররা আল্লাহর মধ্যে পিছপা হচ্ছে না, সব জায়গায় পূর্ণ উদ্যোগে কাজ করে যাচ্ছে। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, ডাইরেক্টরের সাথে আমি আলাপ করে আমার উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ বা মত বিনিময় প্রথম বাংলাদেশে হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আমলে আমরা করেছি, উনি ইন্টারেস্টেড ছিলেন, কথা বলেছি। সেইখানে আমরা প্রত্যেকটা উপজেলা লেভেল ঈদের পরেই হয়ে যাবে 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডিপ্লয় করতে যাচ্ছি, এবং আরো যেগুলি হাসপাতাল আছে জেলা লেভেলে প্রত্যেকটা হাসপাতালে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ঈদের পরে করা হবে, যাতে করে সম্মানিত ডাক্তাররা পূর্ণ নিরাপত্তার সাথে যেন প্রতিটা জায়গায় কাজ করতে পারে। আমরা নিরাপত্তার দিকে অত্যন্ত কঠিন ভাবে আমরা দৃষ্টি দিয়েছি, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। হামের ব্যাপারে আপনাদেরকে একটা কথা আমি শুধু বলতে চাই, আমি বলবো না যে আমরা সাকসেসফুল হয়েছি, তবে এটা বলবো আপনারা ডাক্তার আমার চেয়ে ভালো জানেন যেইভাবে হামের মানে অগ্রসর হচ্ছিল, যেভাবে হামটা আক্রমণ করেছিল, আমরা যদি কিছুটা থ্রেট সৃষ্টি না করতে পারতাম, আমরা যদি ম্যাসিভ ভ্যাকসিনেশনে না যাইতাম, তাহলে কিন্তু একটা ভয়াবহ চিত্র দেশে ধারণ করে দিত। অন্তত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়
আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে একদিন পিছিয়ে একদিন আগে এই জায়গাটা রাখতে পেরেছি এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি খুলনা গেলাম, গৌরনদী গেছিলাম, জাতিরা গেছি, জাতিরা কি আরেকটা উপজেলা, 3-4টে উপজেলার মধ্যে গিয়েছি, বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। মুন্সিগঞ্জে গিয়েছিলাম যে হামের ওই দিকের আক্রমণটা যেগুলি আমরা 4 তারিখ থেকে শুরু করেছিলাম এগুলিতে মোটামুটি জিরোই বলতে পারেন, সচরাচর এক একটা রোগ গেছে, এর মধ্যে অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে। 12 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনটা শুরু করেছি ওই এরিয়াগুলিতে আমাদের হামের প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছে। যেটা 20 তারিখ থেকে শুরু করলাম, আমি কিন্তু ডাক্তার না জানি না, আপনাদের কাছে শুনেছি অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 to 4 মান্থ এমনকি 1 মান্থ টাইম লাগে। এই লাস্ট টিকাটার যে টাইমটা, এই টাইমটা পার হলে আমি আশা করি যে স্ট্যাগনেন্সিটা হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রমণের মধ্যে শুরু হয়েছে, আমি আশা করি যদি কামিং ডাউন বাই ভেরি মানে উইদিন ভেরি ফিউ ডেজ হেড, আমি আশা করব। আজকে আপনারা এই যে সচেতনতা একটা প্রোগ্রাম করেছেন, আসলে এটা দরকার আমাদের সমাজের জন্য। আমি আনন্দিত যে আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তারও আমাদের একটা প্রেস কনফারেন্স করেছিল হাম নিয়ে, অন্যান্য সংগঠনও এই ব্যাপারে সোচ্চার কথাবার্তা বলতেছে। আমি আরেকটা কথা বলি হামের ব্যাপারে, আমি সাংবাদিকদের কাছে অনেক কৃতজ্ঞ। ওনারাও সত্যিকার যেহেতু 2-1টা ব্যক্তিগত দেশে থাকতেই পারে, আমার তো ব্যক্তিগত সত্য থাকতে পারে, বাট মোস্ট অফ দা মিডিয়া ভেরি পজিটিভ কাভারেজ দিয়েছে। যখন যে কাজটা করেছি এই কাজটাই ওনারা তুলে ধরেছে, যেখানে আমরা ব্যর্থতা আছে ওইটাও তুলে ধরেছে, তো ধরবেনি, ধরলে তো আমরা হুঁশিয়ার হয়ে কাজ করবো। আমি মিডিয়ার কাছেও কৃতজ্ঞ, আপনাদের সকলের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করি। আমার বড় ভাই মাননীয় মন্ত্রী জাহেদ ভাই, উনি ওনার পূর্ণাঙ্গ আরো পরামর্শমূলক বক্তব্য রাখবেন। আমি আবারও জাহেদ ভাই সহ আপনাদের সবার কাছে আমি আগে বক্তৃতা দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করব। একটা কথা, ভিটামিন এর কাছে ছিল না, এখনো যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেইনিং আকারে জাপ দিয়ে পড়বো, এটা পারি নাই, ঈদের পরে পারবো ইনশাল্লাহ। এই ভিটামিন এটাও ইউনিসেফের রানা ফ্লাওয়ার্স এর সাথে এবং ডক্টর রিয়াজের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। তারা তাদের শিডিউল টাইমের আগে, মানে যেটা দেওয়ার কথা ছিল জুন মাসের 10 তারিখের পরে গিয়ে, সেই যেটা 10 তারিখের আগে ভিটামিন এটা আমাকে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে আমি রেপিড ক্যাম্পেইন শুরু করবো ভিটামিন এর নন এফেক্টিভ বার্তা। দোয়া করবেন যাতে করে আমাদের সরকার এই কাজে আমরা সফলতা পেতে পারি, আপনার যেন আর খালি না হয়, আল্লাহ যেন আমাদেরকে রহমত করেন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে দয়া চেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।